আজকে এসএলএসটি সম্পর্কিত যে মামলাটা সুপ্রিম কোর্টে উঠল, তাতে রেকর্ড থেকে এবং লাইভ হিয়ারিং থেকে যেটুকু বোঝা যাচ্ছে যে মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার অত্যন্ত ক্ষুব্ধ হয়েছে। অত্যন্ত ক্ষুব্ধ যে টেন্টেডরা কেন এই পরীক্ষায় বসেছে বা আবেদন করেছে। এবং আজকে ডাব্লিউবিউটির পক্ষ থেকে যে মেনশন হয়েছে, সেই মেনশানেও এই তথ্যটার উপর জোর দেওয়া হয়েছে। এবং আরও একজন আইনজীবী ছিলেন, তিনিও বলেছেন যে এই যে প্রতিটা পদে কিভাবে সুপ্রিম কোর্টের অর্ডারকে ভায়োলেট করা হয়েছে তা প্রমাণ করা যাবে। এবং যেটুকু মনে হলো, কালকে সমস্ত এসএলপিগুলো যুক্ত হয়ে একটা ডেট পড়বে এবং মাননীয় বিচারপতির যা অবজারভেশন এবং রাজ্যকে যেভাবে তুলোধনা করেছে, এবং তিনি এটাও বলেছেন যদি কোনো টেন্টেড ক্যান্ডিডেট পার্টিসিপেট করে এবং সিলেক্ট হয়, তাহলে রাজ্য সরকারকে বুঝিয়ে দেবে সুপ্রিম কোর্ট কী জিনিস। সেক্ষেত্রে একদিক দিয়ে আমাদের একটা বিরাট সাফল্য, এবং এই সাফল্যটাকে আমাদেরকে ধরে রেখে কালকে যদি ডেট পড়ে, কালকে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে যে টেন্টেডদের প্রমাণ দিতে হবে এক, আর দুই হচ্ছে যে সকলে একসাথে মিলে পরীক্ষাটা হচ্ছে। এই পরীক্ষাটাতে 2016-র সাথে ফ্রেশার্সরা আপ টু 2025 অব্দি ক্যান্ডিডেটরা বসছে, তাহলে তাতে কম্পিটিশন এবং কি কি বৈষম্য তৈরি হচ্ছে সেটাকে ব্যাখ্যা যদি আমরা করি, তাহলে আশা করি কোনো সুরাহা পাওয়া যায়। এবং সেক্ষেত্রে সিট রিজার্ভেশনের কথাটা যদি আমরা বলি, আশা করি কালকে অ্যাকসেপ্টেড হয়ে যাবে। তবে একটা জিনিস আজকে ক্লিয়ার হয়েছে যে মাননীয় বিচারপতি কোনোভাবেই আমাদের যে নির্ধারিত পরীক্ষা 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর সেটি পেছাতে চাইছেন এবং ওই দিনই পরীক্ষা করতে চাইছেন। এবং যে অর্ডারটা ছিল বিবেক পারিয়ার, সেই অর্ডারের যে লাস্ট লাইনটা ছিল অ্যাকর্ডিং টু পোস্টপন্ড, সেটাতে তিনি আজকে বললেন এটা কোনো বাউন্ড অর্ডার নয়, এটা পরিস্থিতি বিচার করে বিবেচনা করবে এসএসসি। তবে তিনি আজকে ক্লিয়ার করেছেন যে পরীক্ষা পেছনের তারা পক্ষপাতী নয়, তবে পরীক্ষাতে যে অনিয়ম হয়েছে সে অনিয়ম তিনি শুনবেন। এবং আনটেন্টেড অ্যাপয়েন্টেড টিচার্স যারা, তারা যদি কোনো বক্তব্য রাখতে চায় সেটাকে কিন্তু তিনি গুরুত্ব দিয়ে শুনবেন। তাই কালকে সম্ভবত আমাদের জীবনের সব থেকে সুবর্ণ সুযোগ, যত রকমভাবে হোক কালকে আমাদেরকে নিজেদের দাবি আদায় করে দিতে হবে এবং পরীক্ষাটাকে আমাদেরকে সুবিধাজনকভাবে করতে হবে। শুধু তাই নয়, রাজ্য সরকার যে দুর্নীতির পক্ষে সে মুখোশও কালকে খুলে দিতে হবে। এইটুকু এখন অবধি যে অবজারভেশন, সেখান থেকে আমরা বুঝতে পারছি। তাই আগামী কালকের জন্য সম্ভবত হয়তো কালকে ডেট পড়বে, আমাদের প্রস্তুত নিতে হবে তুঙ্গে, এবং ব্রিফিংও খুব ভালোভাবে করতে হবে। সমস্ত সংগঠন আশা করি উকিল রাখবে ডাব্লিউবিউটির পক্ষ থেকে, এবং বাকি যে সংগঠনগুলো আছে তারাও আশা করি কালকে উকিল দেবে এবং স্ট্রং লড়াই হবে, এটুকু বলতে পারি। এবং আজকে যে মেনশনিং বা আজকে যে পদক্ষেপ হয়েছে ডাব্লিউবিউটি এর পক্ষ থেকে এবং অন্য আরও একটি সংগঠনের পক্ষ থেকে, এটি একটি ইতিবাচক এবং আমাদের পরেই হয়েছে, এটুকু আমি বলতে পারি।